বছরের প্রথম দিনেই সাত সকালে নবদ্বীপ শহরের 11 নম্বর ওয়ার্ডের নয়নতারা ঘাটের দুই যুবকের জলে ডুবে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যায়, এদিন সকাল আনুমানিক প্রায় 8:30টায় 5 জন যুবক ওই গঙ্গার ঘাটে স্নান করতে আসে। তাদের মধ্যে একজন যুবক নামেনি জলে, বাকিরা স্নান করতে নেমেছিলেন। হঠাৎ করে দুই যুবক জলে তলিয়ে যায়। পরিস্থিতি স্থানীয়দের নজরে আসতেই তারা জলে ঝাঁপিয়ে পড়ে ও খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও নবদ্বীপ থানার পুলিশকে। মিনিট পাঁচেকের মধ্যেই এক যুবককে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম তাকে উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, মৃত যুবকের নাম আদিজিৎ পাল, বাড়ি নবদ্বীপ শহরের মালঞ্চপাড়া এলাকায়। পাশাপাশি অপর নিখোঁজ যুবকের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। সূত্র মারফত জানা যায়, তলিয়ে যাওয়া অপর যুবকের নাম কৌস্তব পাল, বাড়ি নবদ্বীপ শহরের মঙ্গলচণ্ডীতলা এলাকায়। জানা যায়, এরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকের ছাত্র। সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আরেকবার জানায়, বছরের প্রথম দিনে সাত সকালে নবদ্বীপ শহরের 11 নম্বর ওয়ার্ডের নয়নতারা গঙ্গার ঘাটে দুই যুবকের জলে ডুবে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যায়, এদিন সকাল আনুমানিক প্রায় 8:30টায় 5-6 জন যুবক ওই গঙ্গার ঘাটে স্নান করতে আসে। তাদের মধ্যে একজন যুবক জলে নামেনি, বাকিরা স্নান করতে এসেছিলেন এবং পরে নেমেছিলেন জলে। হঠাৎ করে দুই যুবক জলে তলিয়ে যায়। পরিস্থিতি স্থানীয়দের নজরে আসতেই তারা জলে ঝাঁপিয়ে পড়ে ও খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও নবদ্বীপ থানার পুলিশকে। মিনিট পাঁচেকের মধ্যেই এক যুবককে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম তাকে উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, মৃত যুবকের নাম আদিজিৎ পাল, বাড়ি নবদ্বীপ শহরের মালঞ্চপাড়া এলাকায়। পাশাপাশি অপর নিখোঁজ যুবকের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। সূত্র মারফত জানা যায়, তলিয়ে যাওয়া অপর যুবকের নাম কৌস্তব পাল, বাড়ি নবদ্বীপ শহরের মঙ্গলচণ্ডীতলা এলাকায়। জানা যায়, এরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকের ছাত্র। সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। আমি ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। কি দেখেছিলেন এখানে কি হয়েছিল? ওরা 4-5 জন এখানে বসে এমনি ওই পাথরের উপরে বসা গেছিল। আচ্ছা, দিয়ে দিয়ে এমনি জল ছেটাছেটি এমনি মানে গঙ্গা স্নান করছিল। হ্যাঁ। কজন ছিল? 4 জন না 5-6 জন ছিল। দিয়ে দুজন তলিয়ে যায়। না, 4 জন সাঁতার কেটে ওদিকে যাচ্ছে। দিয়ে দিয়ে তারপরে 4 জন যাচ্ছিল, তার মধ্যে 2 জন আরেকজনও যাচ্ছিল, ও জল ফল খেয়ে উপরে আসছে। আর একজনে হাত উঁচু করে ডুবেছে, ও আর দেখা যায়নি পরে। আচ্ছা, তারপরে এরা খোঁজাখুঁজি করেছে, একজনকে উদ্ধার করেছে। একটা ছেলে তারপরে নামলো, নেমে তারপরে করলো। না না, এরা তো পরে আসে, আমরা তখন চলে গেছি। এরা যখন আসে তার আগে আমরা চলে গেছি। পুলিশকে তুই ফোন করেছিস না? হ্যাঁ, পুলিশকে আমি ফোন করেছি। আপনি ফোন করেছিলেন? কারোর কাছে ফোন ছিল না, আমি ফোন নিয়ে এসেছিলাম। দিয়ে আরেকজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি? না, আমরা তো এমনি দেখতে আসলাম বাড়ির থেকে। বাড়ি গিয়ে আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্যামল কুমার দেবনাথ।